গেল এটা? আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আশা করছি সবার ঈদ অনেক ভালো কেটেছে। বরাবরের মতো আমরা ঈদের নামাজ পড়তে সকালবেলা বের হয়ে গেছি, বাট এই প্রথমবার আমরা একদম প্রথম জামাত মানে সকাল 7:30টায় যে নামাজটা হয় সেটাতে যাচ্ছি। এই জন্যই অ্যামেলিয়ার হচ্ছে সকাল সকাল 6টার দিকে ঘুম থেকে ওঠানোর কারণে মুখটা একটু গ্রাম্পি হয়েছিল। বাট মসজিদে আসার পরে এই যে গুডি ব্যাগ পেয়ে সে খুবই খুশি। তারপরে তার সব ক্লান্তি, ঘুম মানে স্লিপিনেস সব চলে গেছে। এলনাজের আবার একটু মুড ভালো ছিল, কারণ ও তো সকাল সকালই ঘুম থেকে ওঠে। তো এই তো আমরা নামাজ শেষ করে বাইরে এসে দাঁড়িয়েছি, আর এখানে একটু মিষ্টি মুখ করানো হয় বরাবর প্রতিবারই। তো নামাজ শেষে সবাই মিলে যে বাইরে এসেছি। অ্যামেলিয়া হচ্ছে তার ব্যাগ নিয়ে খুব খুশি, এটার ভিতরে কি আছে, কি করবে, এগুলোই সে ডিসকাস করছিল। অনেক মজার কিছু সন্দেশ টাইপের এবার মিষ্টি ছিল। একবার এক এক রকমের খাবার খেয়েছি আর কি, যে কয়টা ঈদ করলাম। তো অ্যামেলিয়া তো রিসেন্ট তার একটু সিঙ্গারা সমোচা খাওয়া শিখেছে, খুবই কম। এই পর্যন্ত মনে হয় ছোট মিনি সিঙ্গারা একটা খেয়েছিল। তো এবার সমোচা দেখে বলছে, মা আমি খেতে চাই, যেহেতু সকাল আমরা কিছু না খেয়ে চলে এসেছি। এটা হাই দাও তো, হাই দাও তো, হাই দাও তো। হাই বলে ঈদ মোবারক, ঈদ মোবারক। এলনাজ ঘুমাই গেছে মসজিদ থেকে এসে। আমি ওকে যেভাবে শুয়ে দিই ও পোল্টে দিয়ে এরকম হয়েছে, একদম গভীর ঘুমে থাকতে হবে, এটা ওর একটা অভ্যাস। তো এখন এই যে অ্যামেলিয়াকে নাস্তা দিলাম। কি খাচ্ছ? আজকে স্কুল আছে? ঈদের দিন সকালে আমাদের নীলা ভাবির ওখানে দাওয়াত ছিল, ব্রেকফাস্ট করতে যাবে এরকম প্ল্যান ছিল। তো ভাবি পরে যেটা করলো, খাবার দাবার নিয়ে আমাদের বাসায় চলে এসেছে। একটা ঈদের ভাইব। অ্যামেলিয়া নামিরা দুজনেরই স্কুল ছিল ওই দিন, আর চাইলে না দিয়েও থাকতে পারতাম, বাট ওই দিন ওদের স্কুলে পুল ডে ছিল, দুজনেই খুব এক্সাইটেড, এই জন্য স্কুল আর মিস দেওয়া হয়নি। আর সকালবেলা এই জন্য জামাতে গিয়ে আমরা নামাজটা করেছি। এখন এই যে ঈদের নাস্তা। কোথায় যাচ্ছ? ভ্যাকেশনে যাচ্ছ? এই, I am your boss. You are not my boss. I am your boss. I am your. এই বসকে কেউ ক্যান্ডি দেয়? সাইড হও, গাড়ি আসতেছে। এলনাজ হাসতেছে তোমাকে সিলি অ্যামেলিয়াকে দেখে এলনাজ হাসতেছে। Hey, stop looking at me, you old girl. কি বলছে? ওল্ড গার্ল বলছে তোমাকে? I'm not old. Oh, see, I'm a baby. Oh, baby. গতবারের ঈদে অনেক বেশি, রোজার ঈদের কথা বলতেছি, রোজার ঈদে এত বেশি ফান করে ফেলছি আমরা। এবারটা কেমন যেন একদম মলিন সাদামাটা, কোনো এক্সাইটমেন্ট নাই, কোনো কিছুই না। তো সকালবেলা তাও একটু যে খাওয়া দাওয়া করলাম আমরা একসাথে, গল্প টল্প করলাম সবাই মিলে। তারপর আমি আর ফোন অন করিনি। খাওয়া দাওয়া করে দুপুরবেলা এত টায়ার্ড লাগতেছিল, আমি একটু ঘুমাইছি। আমার ফেস দেখেই বুঝতে পারতেছেন আপনারা আমি কি পরিমাণে ট্যান হয়ে গেছি, প্লাস হচ্ছে টায়ার্ড। ওই ক্যাম্পিং থেকে আসছি গত সপ্তাহে, যাই হোক ওই ব্লগ আমি আপলোড করি নাই মেবি এখনো। যাই হোক, সো এখন হচ্ছে আমি ঈদের ব্লগটা আর্লি দিয়ে দিব চিন্তা করেছিলাম, এই জন্য আর কি আজকে রেকর্ড করতেছি। অ্যান্ড যেটা বলার জন্য ক্যামেরা অন করলাম সেটা হচ্ছে আমরা একটা ঘুরতে যাচ্ছি, আমরা ভ্যাকেশনই বলা যায়। আজকে শুক্রবার বিকালে যাচ্ছি, শনিবার থেকে রবিবারে ইনশাল্লাহ ব্যাক করবো। এরকম এখান থেকে ভালোই দূরত্ব, 3 ঘন্টার মতো। তো যাচ্ছি হচ্ছে আমরা বার্নি ফলসে, ওখান থেকে আরো একটা জায়গা হয়তো বা যাবো, এখন এক্সাক্ট লোকেশন জানি না। আমার খুবই মাথা ব্যথা করতেছে। তো ঠিক আছে, রওনা দিই।
কি করতেছ আমেলি? সানগ্লাসটা কোথায় মার? দাও মাকে দাও। Mine forever. It's my sunglasses now. You wasn't you. So it's mine now. দুষ্ট হয়ে গেছে। দেখছো এলি? পড়েই গেল জিনিসটা। কি পড়ে গেছে? কি হলো? কি পড়ে গেল? কিসে পড়ে যায়? এটা পড়ে যায় না, এটা পড়ে যায় না। ও গ্লাসগুলো পড়ে গেছে নিচে। এই জন্যই বলতেছে। পাইছি। ওকে ওকে। এই ট্যুরের ব্যাপারটা আমি আসলে মানে জানতাম না, যখন আমাকে বলেছে আমি আসলে হ্যাঁও ছিলাম নাও ছিলাম। ঘুরতে তো আমার ভালো লাগে, বাট একদম ব্যাক টু ব্যাক হয়ে গেলে দেখা যায় যে বাচ্চাটা নিয়ে একটু প্রেশারই পড়ে যায়। তো যাচ্ছি আমরা কয়েকটা ফ্যামিলি, যারা কোরবানি দিয়েছে তারা আবার মানে যাচ্ছে না আর কি, আর যারা দিচ্ছে না যাচ্ছে, মানে এরকম 6 ফ্যামিলি যাচ্ছি। এখানে তো অনেক বড় কমিউনিটি, সো হুট করে যারা যারা প্ল্যান করে অ্যাড হয়েছি এরকম আর কি যাচ্ছি। তো আমি একদম কমফোর্টেবল ঘুমের জামা পরে ফেলেছি আর কি, বাচ্চাদেরও একদম কমফোর্টেবল ড্রেস পরিয়ে নিয়েছি। বলো এমি, তুমি গান গাও, তোমার সাথে গাবেও। এমিদের ঘুম চলে আসছে। ঘুমাই যাও, 2 বোন ঘুমাই যাও। এমিলিয়ার বাবা গ্যাস স্টেশন থেকে একটা কফি নিয়ে উঠেছে, এত মিষ্টি, মানে মুখে দিয়ে আমার পুরো কফির যেই মানে আমার চেহারা দেখেই বুঝতে পারছেন আমি তো আসলে মিষ্টি কফি টোটালি খাই না, কফিতে আমার চিনি ভালো লাগে না, তো এইটা পুরোটাই মানে ফেলানো যাবে। ওর বাবা অত কফি খায় না, চা কফি কোনোটাই খায় না, বাট এই যে ড্রাইভিং করার সময় রাতের বেলা একটু এনার্জি নিতে খেতে হয়। তো এই তো বাচ্চারা সব একদম ঘুম, 10টা মনে হয় তখন বাজে, 10টা না আর একটু আগে, যেহেতু গাড়ি চলছে ওরা একদম ঘুমিয়ে গেছে। তো একটু ন্যাপ টাইপের হয়েছে আর কি। তারপর আমরা এই যে একটা জায়গায় দাঁড়িয়েছি, একটানা তো 3-4 ঘন্টা চালানো যায় না, দেখা যায় যে টায়ার্ড হয়ে যায়। তো সবাই মিলে একটা রেস্টিং স্পটে মানে গাড়ি পার্ক করে যাদের গ্যাস লাগবে নিয়েছে বা গাড়ি চার্জ দেওয়ার দিয়েছে, ওয়াশরুমে যাওয়ার হলে গিয়ে তারপরে এই যে খাওয়া দাওয়া করবো আর কি, এই জন্য আমরা এই জায়গাটায় থেমেছি। তো এলনাজ হচ্ছে উঠে বাইরে বের হতে চাচ্ছিলো, এখানে ছোট ছোট পোকার মতো ছিল, তা আমি আবার এর জন্য দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, ওকে নিয়ে কন্টিনিউ হাঁটতে হচ্ছিল, কারণ গাড়িতেও বসতে চাচ্ছিল না, বাইরে আলো দেখে মানে বেরোতে চাচ্ছিল আর কি। এলনাজ হচ্ছে ঘুম থেকে উঠছে, আমরা গাড়িটা থামানোর সাথে সাথেই আমরা হচ্ছে একটু পরে খাওয়া দাওয়া করবো। এত সুন্দর এই যে চাঁদ দেখা যাইতেছে উপরে, মানুষ আরো আসতেছে। আমাদের খাবারে ছিল হচ্ছে তেহারি, খাবার সবাই প্যাক করে সাথে করে নিয়ে গেছে। তো দেখা যায় যে এক এক ফ্যামিলি বা এরকম করা থাকে, ভাগ করা থাকে যে এই দিনের খাবারের দায়িত্বে কারা থাকবে, একসাথে করে খাবার নিয়ে যাওয়া হয় বেশিরভাগ ট্যুরে আমাদের এখানে রান্না করে, যেহেতু আশেপাশে হালাল অপশন কম, আর অপশন থাকলেও আমরা তো বাঙালি, দেখা যায় একটু ভাত মাছ খেতে পছন্দ করি, তো সেভাবে করেই রান্নাবান্না করে সবসময় আমাদের এখানে ট্যুরে নিয়ে যাওয়া হয়। তো এই হচ্ছে আমাদের এই লজটা, ক্যাবিনটা, এখানে থাকা হবে। আমাদের পৌঁছাতে পৌঁছাতে রাত 2টা বেজে গিয়েছিল, এত এক্সস্টেড লাগছিল, মানে মাঝে ব্রেক নেওয়া হয়েছে, তারপরে আরও কয়েকটা ইস্যুতে দেখা গেছে যে মানে যেতে লেট হয়ে গেছে। বাসাটার ছবি দেখেছিলাম, আমাদের আরেকটা বাসায় ওঠার কথা ছিল, তো ওইটা চেঞ্জ হয়ে পরে আবার লাস্ট মোমেন্টে এটা নেওয়া হয়েছে। তো বাসাটা দেখে মানে একদম ভ্যাকেশন হাউস, মানে ক্যাবিনগুলো যেরকম হয় কাঠের বাড়ি জঙ্গলের মাঝখানে ওইরকমই একদম পুরো। তবে আমার একটু মানে দেখা যায় যে এরকম ভেতরে জীবজন্তু থাকলে একটু ভয় লাগে আর কি রাতের বেলা আমার মনে হয়, বাট একসাথে তো আমরা বড় বাসা, 4 বেডের বাসা নেওয়া হয়েছে এয়ারবিএনবি, তো ফ্যামিলি আছি 4 জন এই বাসাতে, এই জন্য আসলে একা হলে আমার খুবই ভয় লাগতো, দেখা যেত যে এদিকে মনে হয় আসতেও পারতাম না।
তো এই যে উপরটাতে হচ্ছে বাচ্চাদের 2টা রুম আছে আর বাচ্চাদের খেলার একটা জায়গা আছে সামনের এরিয়াটাতে। এত সুন্দর, মানে বাচ্চাগুলো তো আসার পরে এই জায়গাতেই মনে হয় আটকে গেছে। বড় একটা ডল হাউস, এই পাশে আবার একটা গাড়ির মতো আছে, মানে খুবই সুন্দর। এখানেই মনে হয় যে মানে 3 দিনের ভ্যাকেশন এখানেই কাটানো যাবে, বাইরে না ঘুরলেও হবে এরকম একটা। আর সবাই মিলে একসাথে গেলে দেখা যায় যে গল্প করা হয়, খাওয়া দাওয়া একসাথে এনজয় করা হয়, বাচ্চারাও খুব এনজয় করে। তো আমিও দেখছিলাম আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, মানে ট্যুর শেয়ার করি আর কি। তো এই যে এই পাশে একটা বেডরুম আর এই সোফাটা একটা বেড হয়ে যাবে, তো সোফা কাম বেড। এই পাশে একটা রুম আর এই পাশে হচ্ছে আরেকটা রুম, যে মানে রুমে এখনও কেউ উঠেনি, সো এই জন্য এই ফাঁকে হচ্ছে সবাই বাসাটা এক ঝলক দেখে নিচ্ছিল আর আমিও এই যে দেখতে দেখতে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এটাও একটা রুম, বেসিক্যালি এই দুটোই কিডস রুমের মতো। যদি বড় ফ্যামিলি আসে বাচ্চা কাচ্চা নিয়ে তাহলে দেখা যায় যে স্টে করতে পারে এরকম আর কি। উপরে নিচে মিলিয়ে 4টা রুম, নিচে 2টা বেডরুম, উপরে 2টা। এই বাসাটার মেইন অ্যাট্রাকশন ছিল এই পিয়ানোটা। আমরা সবাই এটা দিয়ে মানে বাচ্চা থেকে বুড়া সবাই আমরা এটা দিয়ে বলতে গেলে বসে বসে বাজিয়েছি আর কি, এন্টারটেইন হয়েছে অনেক। তো এই যে নিচে একটা বেডরুম আর এটা হচ্ছে একটা কমন ওয়াশরুম মানে পুরো বাসাটাই কাঠের আর হাঁটতে গেলে একটা কটকট শব্দ হয়। তো এই পাশটাতে হচ্ছে দেখাচ্ছি আমি একটু পরে। তো এদিক দিয়ে হচ্ছে আরেকটা ওয়াশরুম, এটাও একটা কমন ওয়াশরুমের মতো। আমি এই পাশটা পরে দেখাচ্ছি, আগে বেডরুমটা দেখাই। আমরা এই বেডরুমটাতে স্টে করেছিলাম। এটাও একসাথে একটা অ্যাটাচ বাথরুম আছে। যেহেতু আমার ফ্যামিলি বড়, মানে আমরা 4 জন মানুষ, এই বাসাতে মানে 4 জন থাকার মতো আর কোনো রুম ছিল না, এইটাই আর কি, মানে একটু কুইন সাইজের বড় খাট। এছাড়া বাকিরা ছিল হচ্ছে কাপল আর এক বাচ্চা আছে এরকম, সো আমাদের এই রুমটা নিতে হয়েছিল। আর এই যে এটা হচ্ছে যেটা বললাম কমন ওয়াশরুমটা, এটা খুবই সুন্দর, বিশাল বড় একটা স্পেস, মানে বেডরুমগুলোর থেকেও এই ওয়াশরুমটা অনেক বড়। এই পাশটাতেই আবার ও একটা ডেকের মতো আছে, ওদিকেও যাওয়া যায় এন্ট্রেন্স। তো এদিক থেকে বের হয়ে আসলে ওই পাশটাতে হচ্ছে ডাইনিং এরিয়া। আর এই যে এই পাশে একটা স্পা রুমের মতো আছে, যদিও এটা আমরা কেউ ইউজ করিনি। কেমন একটা অদ্ভুত লাগতেছিল, ভিতরটা অন্ধকার, মানে সুন্দর বাট মানে একটু ভয় ভয় লাগতেছিল আর কি। তো যাই হোক, এই পাশটাতে হচ্ছে একটা বড় ডেক, এটা আপনাদেরকে দেখাই। এটাও মানে অনেক সুন্দর ছিল, রাতের বেলা বসে থাকার মতো। আমি তো সকালে এই দিক দিয়ে মানে এখানে বসেই চা খেয়েছি, মানে এখানে গিয়েই আমি প্ল্যান করছিলাম যে সকালে উঠে আমি এখানে চা বা কফি খাবো। এত সুন্দর, মানে কাঠের বেঞ্চের মতো। আসলে অনেক রাত হয়ে গিয়েছিল, মানে রাত 2টা যেটা বললাম, যেতে যেতে আমাদের হয়ে গিয়েছিল আর কি। তো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করব, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আমার অনেকগুলো ব্লগ জমা হয়ে গেছে, বাট আমি ভেবেছি যে আপনাদের সাথে ঈদের ব্লগটা আগে শেয়ার করব, এই জন্য এটা শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।